আপনাদের বলেছিলাম কিনা জানি না, সাহেব একটা হাঁস এনেছিল। এই যে দেখেন, হাঁস কেউ চামড়া ছিলে হাঁস আনে? সাহেব কিন্তু এনেছে। যে দোকান থেকে এনেছে তাদের মানে ওই যে ড্রেসিং করার ব্যবস্থা ছিল না, এর জন্য তাকে ছিলে দিয়েছে, তাই সে নিয়ে এসেছে। পরে তো সেই হাঁসটা আমি আর রান্না করি নেই। এরপরে বাজারে আমি তার সাথে যেয়ে আবার একটা হাঁস কিনেছি, সেটা ড্রেসিং করে এনে পরে এখন দুইটা হাঁস একসাথে রান্না করব। আর এই যে আমি হাঁসের মশলা মাখিয়ে নিচ্ছি। কি ভাগ্য দেখেন, আমিও হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্না বসিয়ে দিয়েছি। আর সাথে সাথে আমার ছোট ভাইয়ের বউ, ও গ্রাম থেকে, আমাদের দাদার বাড়ি গ্রাম থেকে, গ্রামে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আসার সময় ও দুটো হাঁস রান্না করে নিয়ে এসেছে শুধু সাইফানের আম্মুর জন্য। সে মানে সাইফানের আম্মু তার মামির হাতের হাঁস খেতে চেয়েছিল, তাই সে হাঁস রান্না করে নিয়ে এসেছে আর বাসায় এসে খিচুড়ি রান্না করবে। মানে গ্রাম থেকে হাঁস রান্না করে এনেছে, এখন বাসায় এসে, আমাদের বাসায় এসে খিচুড়ি, গরম গরম খিচুড়ি রান্না করবে, তার সাথে সে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবে। যাক, বাসায় আমার অনেক মেহমান ছিল, আর এদিক দিয়ে দুটা দুটা চারটা হাঁস হয়ে গেছে, একদম ভরপুর খাওয়া দাওয়া হবে। আর এই যে হাঁস আমি রান্না করে নিচ্ছি। হাঁসে আজকে আমি ছাক বেটে দিয়েছি, মানে গরম মশলা, জিরা এগুলো একটু আলাদা করে বেটে একটা মশলা করেছি, সেটা দিয়েছি। আজকে আমার হাঁসটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন দেখব কার হাঁসটা বেশি মজা হয়। এই পাল্লা হয়েছিল যখন এই ভিডিওটা করেছিলাম, তখন কিন্তু এই পাল্লা হয়েছিল। এই ভিডিওটা রোজার আগের। আর এই যে আমি এখানে দুটো কবুতর নিয়েছিলাম, একটা কবুতর আমি কেটে নিয়েছি, আর একটা কবুতর আস্তই নিয়েছি। আস্ত নিয়ে এই কবুতরটাও ভুনা করব, কিন্তু এই কবুতর ভুনাটা শেষে আমার মেয়ে আর খেতে পারেনি। যে কোনো একটা ঘটনা ঘটেছিল বলে প্লেটে নিয়েও সে আর খেতে পারেনি। খুবই খারাপ লেগেছিল আমার। আসলে হয় কি, বাসায় যদি অনেক মেহমান থাকে, অনেক ঝামেলা থাকে, আর অনেক মেহমানের প্রেশার থাকে, তখন দেখা যায় যে সহজ কাজটাও কঠিন হয়ে যায় বা এলোমেলো হয়ে যায়। আর সেই ঘটনাটাই হয়েছিল আমার সাথে। যাক, সেই ঘটনাটা মানে যারা জানে তারা তো বুঝতেই পারবে। আর এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, সাথে কিন্তু আমি বেগুন ভাজাও করেছিলাম। বেগুনটা খুব ভালো ছিল, একদম অনেক সুন্দর নরম নরম হয়েছিল, মচমচে। বেগুন ভাজার সাথে ছিল হাঁস, খিচুড়ি, একদম অনেক পছন্দ। সবাই খেয়েছে খুব মজা করে। আমার মনে হয় গ্রাম থেকে যে হাঁসটা আনা হয়েছিল সেই হাঁসটাই বেশি মজার ছিল, কারণ ওটা একদম গৃহপালিত ছিল বলে তেল বেশি ছিল, আর হাঁসে তেল বেশি হলে মজাও বেশি হয়। আর এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছে, রান্না করছে আমার বোন লাবণী। ওর হাতের খিচুড়ি খেতে চেয়েছিল সাইফানের মা, আর আমিও শিখে নিচ্ছিলাম তার কাছ থেকে। অনেক সুন্দর হয়েছিল, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে তার হাতের খিচুড়ি। তো প্রথমেই সে পেঁয়াজ লাল করেছিল, সাথে গরম মশলাও দিয়ে দিয়েছিল। আর এই যে আদা, রসুন, হলুদ, মরিচ সব মশলা একসাথে দিয়ে মশলাটা ভুনে নিবে। এদিক দিয়ে চাল ধুয়ে রেডি করা হয়েছে, চাল ডাল দুটোই, মুগ ডাল মসুরির ডাল দুটো একসাথে নিয়েছি। আমি যখনই খিচুড়ি রান্না করি দু ডাল একসাথেই দেই, যাতে একটু মজা বেশি হয়। সাথে যদি মাসকলাই ডাল থাকে তাহলেও কিন্তু অনেক মজার হয়। মাসকলাই ডাল ছিল না বলে এই দুই ডাল দিয়ে রান্না করব। আর এই তো সে মশলা একদম ভুনে নিয়েছে, ভুনে এখন চাল ডাল দিয়ে দিল সাথে। চালটা একদম ভিজিয়ে মানে রাখার পরে ঝরঝরা হয়ে গিয়েছিল, মানে অনেকক্ষণ আগেই ধুয়ে রাখা হয়েছে। কিছু টেকনিক আছে। আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করছি ভাতের চাল দিয়ে, কারণ ভাতের চালের খিচুড়িটা বেশি মজা হয়। পোলার চালের থেকে ভাতের চালের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজার। পোলার চালটা তো খায় বাচ্চারা, মজা, অনেক মজা হয়, আসলে তা কিন্তু না। ভাতের চাল মানে মানে সিদ্ধ চাল যেটা আর কি, আতপ চালের থেকে সিদ্ধ চালের খিচুড়িটা বেশি মজা হয়। আর অনেক সুন্দর করে ভুনে ভুনেই কিন্তু খিচুড়িটা রান্না করেছিল, যেহেতু অনেক, এই জন্যই মনে হয় বেশি মজা হয়েছিল। আর অনেক বেশি রান্না করলে আমার মনে হয় কি যে কোনো খাবারই অনেক বেশি মজা হয়। সবাই কেমন বলবেন তা আমি জানি না, যে অল্প রানলে বেশি মজা হয়। আমার মনে হয় কি বেশি করে রান্না করলে বেশি মজা হয়, এরকম আমার একটা ধারণা। তো সে যেই হোক, একদম পানিটা মেপে মেপেও দিচ্ছিল, কারণ বেশি নরম হওয়া যাবে না। বেশি নরম মানে একদম ঝরঝরা হতে হবে।
যে খিচুড়িটা একটা খিচুড়ি যাতে আরেকটা খিচুড়ির গায়ে না লাগে সেরকম হতে হবে। এই যে রাঁধুনিকেও আমি দেখিয়ে দিলাম কে খিচুড়ি রান্না করছিল। আর এই যে দেখেন হাঁসের ফাইনাল লুক একদম পারফেক্ট, ভুনা ভুনা একদম সুন্দর হয়ে গেছে। আমি চুলাটা নিভিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছিল হাঁসটা রান্না। আসলে হয় কি, ও সবাই একসাথে থাকলে খেয়ে খাওয়া দাওয়া করেও আনন্দ, মজা কম হলেও কিন্তু দেখা যায় যে অনেক বেশি মজা। অনেক লোকের মাঝে খাওয়ার একটা কম্পিটিশন থাকে, কে কত বেশি খেলো সেই রকমই আর কি। আর এই যে খিচুড়িতে মানে সবার শেষে একটু জিরা গোলমরিচের ফাঁকি যেটা হয় আর কি, সেইটা দিয়ে একদম ফাইনালি নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। দিয়ে এখন আরেকটু দমে দেওয়া হবে। দমে দিলেই খিচুড়িটা রান্না শেষ হয়ে যাবে। এই যে দেখেন খিচুড়ির ফাইনাল লুক এটাই, একদম ঝরঝরে হয়েছিল, একটার গায়ে কিন্তু আর একটা খিচুড়ি লাগবে না এরকম। আর এই যে হাঁস আর ওই যে বেগুন ভাজা, একদম সবাই একসাথে বসে পড়েছে, এখন শুধু খাওয়া দাওয়া চলবে। এই তো দেখেন কেমন হয়েছে। আর ওই যে ওখানেও ছিল কিন্তু ডিম ভুনা ছিল, আর ছিল কবুতরের মাংস। তারপরে সন্ধ্যায় আমরা কেক খাচ্ছিলাম, সাইফানের আম্মু কেক কেটে খাওয়াচ্ছিল আমাদের। এই কেকটা অনেক মজার হয়েছিল, অনেক সুস্বাদু। আবার যে কবে খেতে পারবো জানি না, দোয়া করি যেন খুব শিগগিরই আমরা এরকম কেক খেতে পারি।